আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম কাঁঠাল নিয়ে, কাঁঠাল চার তৈরি করব। এখন কাঁঠালের সিজন, খাল বিল থই থই করতেছে পানিতে। এই সময় এই চারটা খুবই ভালো কার্যকর করে, বিশেষ করে খাল বিলের জন্য। এটা কখনো নদীতে আমি ব্যবহার করি না, আমি খাল বিলে ব্যবহার করি। কীভাবে তৈরি করতেছি দেখেন। কাঁঠাল থেকে, কাঁঠালের কোষ থেকে কাঁঠালের বিচিগুলো আলাদা করতেছি। এমনভাবে আলাদা করব, আলাদা করার পর কাঁঠাল কোষগুলো ভালো করে মিশায় নেব, অর্থাৎ হাত দিয়ে নরম, এমনিতেই নরম, আরও নরম করে নিব। নেওয়ার পরে আমি একটা মশলা ব্যবহার করব, লাস্টে একটা মশলা ব্যবহার করব, মাঝখানে একটা মশলা ব্যবহার করব। একটু মনোযোগ দিয়ে দেখবেন। যারা প্রকৃত শিকারী তারা কিন্তু এই চারটা জানেন, বিশেষ করে খাল বিলের জন্য, নতুন পানি নতুন মাছের জন্য। আপনি পারলে আপনার বাড়িতে 12 মশলা, 16 মশলা, 20 মশলা, 100 মশলা, 200 মশলা যা আছে সব ব্যবহার করবেন। আমি ব্যবহার করি 007 চার পাউডার যেটা আছে, এটাই 200 গ্রাম পরিমাণে নিই আমি। 200 গ্রাম, ভালো করে পরিমাপটা দেখেন। 007 পাউডার 200 গ্রাম নিলাম। এখন আপনি যে কোনো পাউডার মশলার পরিমাপ অনুযায়ী আপনি 100 গ্রাম দিতে পারেন, 200 গ্রাম দিতে পারেন, 300 গ্রাম দিতে পারেন, 500 গ্রাম দিতে পারেন। আর সরিষার খোলের যে মাপটা আমি দিলাম, এখানে 200 গ্রাম 7-4-এর মধ্যে আমি সরিষার খোল দেব। সরিষার খোলটি অবশ্যই আপনি ভেজে নেবেন। আমি আগে মশলা 007 মশলাটা মিশাই নেই। মিশাই নেওয়ার পর সরিষার খোল দিলাম 300 গ্রাম দেবো আমি। মৎস্য শিকারী ভাইরা যারা ভিডিওটি দেখতেছেন, যদি ভালো লাগে ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করলে ভিডিওটি আপনার পেজে থেকে যাবে, ভবিষ্যতে কাজে লাগবে। যখন আপনি ভুলে যাবেন তখন বাইর করে দেখবেন। আরেকটা কথা হচ্ছে যে সরিষার খোল দেওয়ার পর সুন্দর করে মিক্স করব। পরিমাণ দিলাম সরিষার খোল। আরও একটা উন্নত উপকরণ বাকি আছে। সরিষার খোল দিলাম, 7-4 পাউডার দিলাম। আসলে এখানে যে 7-4 পাউডার আপনাকে দিতে হবে এটা কোনো বাধ্যতামূলক না, কারণ আপনি যদি চালের মশলা সম্পর্কে অভিজ্ঞতা থাকেন তাহলে আপনার মশলার গুণগত মান অনুযায়ী 200, 400, 500 যে কোনো মশলা দিতে পারেন। এবার আমি দিলাম মিষ্টির গাঁত। 400 গ্রাম, এই টুকের জন্য 400 গ্রাম মিষ্টির গাঁত। আমি অবশ্যই কাঁঠাল কোষ নিয়েছি 750 গ্রামের মতো। এটা আনুমানিক, আমি মেপে নিইনি, আনুমানিক। আর এগুলো সব তো খোল 7-4 এগুলো আমার মাপাই থাকে। আর 7-4টি একটু আইডিয়া করে দিলাম। ভালো করে মেশানোর পর আমার দেখেন সুন্দর একটা আঠালো চার হয়ে গেলো। এই চারটা কিন্তু সহজে মাছে নষ্ট করবে না। আর এর যে এমন একটা ফ্লেভার আসবে 24 ঘন্টা পর, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। 24 ঘন্টা এইভাবে রেখে দেব। কীভাবে? পলিথিনে রেখে। হ্যাঁ, এর আগে একটা ছোট্ট কথা বলে নেই। 7-4 শিকারী যারা আছেন তারা অবশ্যই এই ভিডিওটাকে গুরুত্ব দিবেন এবং এই চারটা ট্রাই করে দেখবেন। খালে বিলে আপনাদের এলাকায় হাওর বাওর যেগুলো আছে সবখানেই, শুধু লোনা পানিতে যাবেন না এটা নিয়ে। টিকিট পুকুরে এখনই যাবেন না, আগে 2-1বার ট্রাই করে দেখেন। আমি অনেক বছর আগ থেকে এটা ট্রাই করি। কাঁঠালের চার, আর আমার একটা ভিডিও থাকবে কাঁঠাল চার যদি আপনার পছন্দ হয়, এই কাঁঠালটি সংরক্ষণ যেভাবে করবেন এই সংরক্ষণ নিয়ে সামনে একটা ভিডিও আসতেছে। ভিডিওটি পেতে গেলে আপনাকে পেজটা ফলো দিয়ে পাশে থাকলে অবশ্যই ভিডিওগুলো দেখতে পারবেন। কাঁঠাল 6 মাস পর্যন্ত সংরক্ষণ করবেন কিভাবে, এই নিয়ে আমার একটা ভিডিও আসতেছে, ইনশাআল্লাহ পাশে থাকবেন। তো শিকারী ভাইরা, আজকের ভিডিওটির মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে পলিথিনে ভরে আপনি কিন্তু চারটা রাখতে হবে, এমনিতে খোলা রাখতে পারবেন না। 24